দেখতে অনেকটা বিড়ালের মতো, কিন্তু আসলে বিড়াল নয়। এটি এমন এক রহস্যময় নিশাচর প্রাণী যার শরীর থেকে বের হওয়া গন্ধ একসময় ব্যবহৃত হতো দামি সুগন্ধ তৈরিতে। আবার এই প্রাণীর খাওয়া কফি ফল তার হজমতন্ত্র ঘুরে বেরিয়ে আসার পর তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ও দামি কফিগুলোর একটি। কখনো গাছের ডালে, কখনো গ্রামের পরিত্যক্ত বাড়িতে, আবার কখনো মানুষের একেবারে আশেপাশেই নীরবে ঘুরে বেড়ায় এই প্রাণী। বাংলায় এর নাম গন্ধগোকুল। কিন্তু প্রশ্ন হলো, নামটা কেন গন্ধগোকুল? এদের শরীরের সেই রহস্যময় গন্ধ আসলে কি কাজে লাগে? আর যে প্রাণীকে অনেকে বিড়াল মনে করেন, সে আসলে কতটা ভিন্ন? গন্ধগোকুলের ইংরেজি নাম সিভেট। দেখতে বিড়ালের মতো মনে হওয়ায় অনেকেই এদেরকে বিড়াল পরিবারের সদস্য মনে করেন, কিন্তু গন্ধগোকুল আসলে বিড়াল নয়। এরা ভিভাররিডে নামের আলাদা একটি প্রাণী পরিবারের সদস্য। লম্বাটে শরীর, সূচালো মুখ, ছোট পা এবং লম্বা লেজ, সব মিলিয়ে গন্ধগোকুলের চেহারায় রয়েছে এক ধরনের অদ্ভুত রহস্যময়তা। বিশ্বের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের সিভেট দেখা যায়। বাংলাদেশে রয়েছে একাধিক প্রজাতি। এর মধ্যে ছোট ভারতীয় গন্ধগোকুল বা খাটাস এবং বড় ভারতীয় গন্ধগোকুল অন্যতম পরিচিত। বন থেকে শুরু করে ঝোপঝাড়, বাঁশবন, এমনকি লোকালয়ের কাছাকাছিও এদের দেখা যেতে পারে। তবে দিনের বেলায় খুব কমই চোখে পড়ে, কারণ এরা আসলেই রাতের প্রাণী। সূর্য ডুবে যাওয়ার পর যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন গন্ধগোকুল বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। অন্ধকারে শিকার খোঁজার জন্য এদের ঘ্রাণ শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট স্তন্যপায়ী প্রাণী, সাপ, ব্যাঙ, মাছ কিংবা পোকামাকড় সবই হতে পারে এদের খাদ্য। তবে গন্ধগোকুল শুধু শিকারী নয়, ফল, শিকড় এবং বিভিন্ন উদ্ভিজ্জ খাবারও এরা খায়। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী খাদ্য বদলে নিতে পারে এই প্রাণী। এই খাদ্যাভ্যাসই গন্ধগোকুলকে বিভিন্ন ধরনের পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছে। দিনের বেলায় এরা গাছের ফাঁপা অংশ, বড় ঝোপঝাড়, পরিত্যক্ত গর্ত, এমনকি কখনো কখনো পরিত্যক্ত বাড়িতেও আশ্রয় নিতে পারে। কিন্তু রাতে এই শান্ত প্রাণীটি পরিণত হয় এক নীরব খাদ্য সন্ধানীতে। এবার আসা যাক এর নামের সবচেয়ে রহস্যময় অংশে, গন্ধ। গন্ধগোকুলের শরীরে বিশেষ ধরনের গ্রন্থি রয়েছে, যেখান থেকে বের হয় তীব্র গন্ধযুক্ত নিঃসরণ। অদ্ভুত শোনালেও সত্যি, গন্ধগোকুলের শরীর থেকে বের হওয়া এই গন্ধ অনেকের কাছে পোলাও বা সুগন্ধি চালের ঘ্রাণের কথা মনে করিয়ে দেয়। এই গন্ধ প্রাণীটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিয়ে গন্ধগোকুল তার এলাকা চিহ্নিত করতে পারে, অন্য গন্ধগোকুলকে জানিয়ে দিতে পারে এই এলাকা আমার। প্রজননকালেও এই গন্ধ যোগাযোগে ভূমিকা রাখতে পারে। অর্থাৎ যে গন্ধ আমাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে, গন্ধগোকুলের কাছে সেটিই হতে পারে এক ধরনের রাসায়নিক ভাষা। এ কারণেই মানুষের কাছে এই প্রাণী পরিচিত হয়েছে গন্ধের সঙ্গে যুক্ত একটি নামে, গন্ধগোকুল। আর এই গন্ধই একসময় মানুষের কাছে এত মূল্যবান হয়ে উঠেছিল যে সুগন্ধি তৈরি করার জন্য সিভেটের নিঃসরণ সংগ্রহ করা হতো। শুনতে অবাক লাগলেও সত্যি, একসময় সিভেটের গ্রন্থি থেকে পাওয়া নিঃসরণ সুগন্ধি শিল্পে ব্যবহার করা হতো। এর বিশেষ গন্ধযুক্ত উপাদান সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করত। তবে প্রাণী থেকে এভাবে উপাদান সংগ্রহ করা নিয়ে দীর্ঘদিন ধরে প্রাণী কল্যাণ ও নৈতিকতার প্রশ্ন উঠেছে। বর্তমানে কৃত্রিম বিকল্পের ব্যবহার অনেক বেশি, তবুও ইতিহাসের পাতায় গন্ধগোকুলের নাম রয়ে গেছে এক অদ্ভুত সত্যের কারণে। একটি প্রাণী যার গন্ধকে মানুষ পরিণত করেছিল বিলাসবহুল সুগন্ধির অংশে। কিন্তু গন্ধগোকুলের সঙ্গে জড়িয়ে আছে আরও অবাক করা একটি গল্প। সেই গল্পের নাম কফি। কিছু অঞ্চলে এক ধরনের সিভেট পাকা কফি ফল খেতে পছন্দ করে। কফি ফলের বাইরের নরম অংশ হজম হলেও
কফি বীজটি পুরোপুরি ভেঙে যায় না। বীজটি গন্ধগোকুলের হজমতন্ত্রের মধ্য দিয়ে অতিক্রম করে এবং পরে শরীর থেকে বেরিয়ে আসে। এরপর সেই বীজ সংগ্রহ, পরিষ্কার ও প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় বিখ্যাত কফি লুওয়াক, পৃথিবীর সবচেয়ে দামি ও বিতর্কিত কফিগুলোর একটি। কিন্তু এখানেও রয়েছে একটি অন্ধকার দিক। কফি লুওয়াকের চাহিদা বেড়ে যাওয়ার কারণে অনেক জায়গায় সিভেটকে বন্দি করে কফি ফল খাওয়ানোর অভিযোগ রয়েছে। প্রকৃতির স্বাধীন একটি নিশাচর প্রাণীকে শুধু দামি কফি উৎপাদনের জন্য বন্দি করা, এ কারণেই এই কফি নিয়ে এত বিতর্ক। প্রশ্ন হলো, মানুষের এক কাপ কফির জন্য প্রাণীর স্বাধীনতা কেড়ে নেওয়া কি সত্যিই যুক্তিযুক্ত? গন্ধগোকুল শুধু একটি রহস্যময় প্রাণী নয়, প্রকৃতির জন্যও গুরুত্বপূর্ণ। ফল খাওয়ার পর বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে দেয় এরা। এভাবে উদ্ভিদের বংশবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার ছোট প্রাণী ও পোকামাকড় খাওয়ার মাধ্যমে খাদ্যজালের অংশ হয়ে ওঠে। অর্থাৎ রাতে নীরবে ঘুরে বেড়ানো এই প্রাণীটি আসলে বন ও আশেপাশের পরিবেশ ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে নানাভাবে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ প্রায়ই এদের দেখলেই হত্যা করে, কখনো দুর্গন্ধের কারণে, কখনো মুরগি বা ছোট প্রাণী ধরার অভিযোগে, আবার কখনো শুধুই অজ্ঞতার কারণে। বাংলাদেশে গন্ধগোকুলের বিভিন্ন প্রজাতি পাওয়া যায়। বড় ভারতীয় গন্ধগোকুল, ছোট ভারতীয় গন্ধগোকুল এবং অন্যান্য ভিভেরিড প্রজাতির উপস্থিতি বাংলাদেশের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। তবে বনভূমি ধ্বংস, মানুষের সঙ্গে সংঘাত, সড়ক দুর্ঘটনা এবং শিকারের কারণে এদের অনেকেই হুমকির মুখে পড়েছে। ছোট গন্ধগোকুলকে লোকালয়ের কাছেও দেখা যেতে পারে, এমনকি পুরনো বাড়ি, ঘন ঝোপঝাড় বা বাঁশবনেও আশ্রয় নিতে পারে। তাই রাতের আধারে কোনো অদ্ভুত প্রাণীকে দেখেই তাকে ক্ষতিকর ভেবে হত্যা করা উচিত নয়। হতে পারে সেটি আমাদের দেশের এক নীরব, উপকারী বন্যপ্রাণী, একটি গন্ধগোকুল।